আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব বর্তমান সময়ে 4টি লিডিং সেক্টর নিয়ে। যে 4টি সেক্টর নিয়ে আজ আমরা কভার করব সেগুলো হলো ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি আজকের মার্কেট গ্রাফিক্স। মার্কেট ক্লোজ হলো 6097 পয়েন্টে, সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 18 পয়েন্ট, আর লেনদেন হয়েছে প্রায় 662 কোটি টাকা। আজকের দিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে 172টি কোম্পানির দর, কমেছে 178টি কোম্পানির দর, আর অপরিবর্তিত ছিল 43টি কোম্পানির শেয়ারের দর। টার্নওভার ওয়াইজ মার্কেটকে বিবেচনা করলে গত এক সপ্তাহ ধরে যে টার্নওভার হচ্ছিল তার তুলনায় আজ অনেকটা টার্নওভার কমে গেছে। সো টার্নওভারের দিক থেকে আজ মার্কেট কিছুটা উইকনেস প্রকাশ করল, যদিও আজকের দিন শেষে সূচক 18 পয়েন্ট প্লাস ছিল, মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনের হাইস্ট টার্নওভার হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 117 কোটি টাকা। সেকেন্ড পজিশনে রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 87 কোটি টাকা। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছে 63 কোটি টাকা প্রায়, এবং টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 57 কোটি টাকা। টার্নওভার ওয়াইজ আমরা যদি চিন্তা করি, এই 4টি সেক্টরে বরাবরই ভালো টার্নওভার হচ্ছে। এছাড়াও 2-4টি সেক্টর মাঝে মাঝে ভালো টার্নওভার হলেও ধারাবাহিকতার মধ্যে ঘাটতি রয়েছে। সো এই 4টি সেক্টরকে, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই 4টি সেক্টরকে আমরা বর্তমান সময়ে মার্কেট ড্রাইভার বলতে পারি। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আজ দিন শেষে মার্কেট ক্লোজ হলো 6097 পয়েন্টে। উইকলি চার্টে গত সপ্তাহে একটি হিউজ বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। মার্কেট শুরু হয়েছিল গত সপ্তাহে 6336 পয়েন্টের কাছাকাছি পয়েন্ট থেকেই শুরু হয়েছিল, এবং মার্কেট শেষ হলো 6155 পয়েন্টে। এবং গত সপ্তাহে মার্কেটের গুরুত্বপূর্ণ কয়েকটি সাপোর্ট মার্কেট ভেঙে মার্কেটে কিছুটা অস্থিরতা বিরাজ করে, এবং এর ধারাবাহিকতায় এই সপ্তাহের ফার্স্ট ট্রেডিং সেশনও ভালো রকমের পতন আমরা লক্ষ্য করি। মার্কেটে যথেষ্ট পরিমাণ পেনিক সেল, ফোর্স সেল এবং ফিয়ার সেল ছিল। এখন আমরা পয়েন্ট আউট করছি মার্কেটের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন, এবং এই সাপোর্ট লাইনটি রয়েছে ইন্ডেক্স পয়েন্ট 6081 পয়েন্টে। সো আজকে মার্কেট এই সাপোর্ট পয়েন্টটিকে রিটেস্ট করে দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে। সো উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটিকে বর্তমানে মার্কেট রেসপেক্ট করছে। এছাড়াও লাস্ট আপডেটে আমরা আপনাদের জানিয়েছিলাম মার্কেটের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 6200 থেকে 6180। এই সাপোর্টটি গুরুত্বপূর্ণ এই কারণেই, মার্কেট দীর্ঘদিন ধরে, মার্কেট কয়েক মাস ধরে এই জোনটিতে কনসলিডেট হয়েছিল, এবং ইন্টারেস্টিংলি গত সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট একই উইকে ব্রেক করে মার্কেট অনেকটা নিচে চলে আসে। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ছিল, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ছিল উইকলি চার্টে, এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইনটি ছিল 6180 থেকে 6200 পয়েন্টে। সো এই 3টি গুরুত্বপূর্ণ সাপোর্টকে কিন্তু এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ব্রেকডাউন করে মার্কেটের যথেষ্ট পরিমাণ পেনিক সৃষ্টি হয়। এখন আমরা ডে চার্টে এক নজরে দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আজ দিন শেষে কিন্তু একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যামার ক্যান্ডেল ইউজুয়ালি ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল ইন্ডিকেট করে, কিন্তু যদিও আজকের দিনে একটি বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। সো ভলিউমের মধ্যে কিন্তু কিছুটা উইকনেস মার্কেট প্রকাশ করছে, যদিও বর্তমান সময় এটিকে আমরা উইকনেস হিসেবে খুব একটা কাউন্ট করছি না, কেননা মার্কেট যে জোনে অবস্থান করছে এই জোনটিতে সেল প্রেশার কিন্তু খুব একটা থাকার কথা না। মার্কেটে বেশিরভাগ যেটি হচ্ছে ফোর্স সেল, পেনিক সেল এবং ফিয়ার সেল হচ্ছে। আর গত সপ্তাহে ধারাবাহিকতায় মার্কেট ক্রাশ করার কারণে
মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারী এখন সাইডলাইনে রয়েছে, যার কারণে বর্তমানে মার্কেটের টার্নওভার কিন্তু আজকের দিনে অনেকটা কমে গেছে। সো আশা করছি যেহেতু উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো মার্কেটের সাপোর্ট লাইন আমরা পেলাম। একটি সাপোর্ট হচ্ছে 6081 পয়েন্টে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন উইকলি চার্টে, এবং এর নিচে আরেকটি সাপোর্ট হচ্ছে 6051 কিংবা 52। আর মার্কেট এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 6200। 6200 মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল। এই সাপোর্ট থেকে নেমে যাওয়ার কারণে 6200 এখন রেজিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে। এর আগে 6180তেও কিছুটা সেল প্রেশার ফেস করবে। সো মূলত মার্কেট অনেকটা ভাইব্রেন্ট হবে 6200-র উপর দাঁড়ালে, আর এই জোনটিতে কিছুটা সাইডওয়ে হতে পারে 6090 থেকে 6200 পর্যন্ত। সো বেসিক্যালি এই জোনটিতে কিছুদিন এখন সাইডওয়ে করতে পারে, এবং এই জোনটিতে মার্কেট কনসলিডেট হওয়ার পর এখান থেকে হয়তো নতুন করে যাত্রা শুরু করবে, এবং মার্কেট 6200 ব্রেকআউট করার পর গতি ফিরে পাবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি আজ দিন শেষে 423.9-এ এসে ক্লোজ হলো। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা নিচে অবস্থান করছে। ভলিউম হচ্ছে বর্তমানে অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। এছাড়া উইকলি চার্টে যদি সেক্টরটির অবস্থান আমরা দেখি, উইকলি চার্টে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো সেক্টরটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হচ্ছে 423.5। এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এর আগে সেক্টরটি সাপোর্ট নিচ্ছে আমরা লক্ষ্য করছি 421 কিংবা 20 পয়েন্ট থেকে সেক্টরটি সাপোর্ট নিচ্ছে। এখন এই সেক্টরটির একটি শর্ট টার্ম টার্গেট আমরা সেট করছি। শর্ট টার্ম টার্গেট হবে 527। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 453 লেভেলে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এবং এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি মার্কেট ফেস করবে, এবং যে জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার আসবে। এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করলে মার্কেটে পৌঁছে যাবে 527 লেভেলে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর গতিশীল হবে 427-এর উপর ঘুরে দাঁড়ালে। এখানে রয়েছে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। বর্তমানে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার চেষ্টা করছে। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করার কারণে, সাপোর্ট লাইনটি ছিল 121 লেভেলে। স্ট্রাকচারটি ব্রেকডাউন করার কারণে সেক্টরটি অনেকটা নিচে চলে আসে, এবং লাস্ট টাইম এই সেক্টরটি যাত্রা শুরু করেছিল 93 পয়েন্ট থেকে, এবং রেলি করেছিল আপ টু 171। সো বর্তমানে যে কারেকশনটি হচ্ছে এটাকে আমরা রানিং ফ্ল্যাট কারেকশন বলতে পারি। সো সেক্টরটি এখন সাপোর্ট নিচ্ছে 100, এই জোনে এসে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। সো সেক্টরটি এখন যে পয়েন্টটিতে সাপোর্ট নিচ্ছে সেটি হচ্ছে 100 পয়েন্ট, এবং সেক্টরটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে 121 লেভেলে। সো শর্ট টার্ম টার্গেট আমরা সেট করতে পারি এই সেক্টরটির জন্য 120, আর লং টার্ম টার্গেট হবে এই সেক্টরটির জন্য রিসেন্ট যে হাইটি করেছে 170 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই সেক্টরটির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 93, কারণ সেক্টরটি এই পয়েন্ট থেকে কিন্তু লাস্ট টাইম সাপোর্ট নিয়েছিল, ঘুরে দাঁড়িয়েছিল। সো অলমোস্ট সেক্টরটি কিন্তু একটা বড় রকমের কারেকশন দিয়ে অলমোস্ট তার যে আগের যে সাপোর্ট পয়েন্ট তার কাছাকাছি কিন্তু অবস্থান করছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই সেক্টরের জন্য সেটি হচ্ছে 104। এই জোনে একটি সাপোর্ট ছিল, যদিও এই সাপোর্ট থেকে কিছুটা নিচে নেমে আসলো। এই উইকে যদি এই সাপোর্ট পয়েন্টের উপর ঘুরে দাঁড়িয়ে যায় তাহলে সেক্টরটি হয়তো এখানেই কারেকশন শেষ করবে, এবং এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আজ দিন শেষে 46.8-এ এসে ক্লোজ হলো। সেক্টরটি মূলত অ্যাটেম্প্ট নিচ্ছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর, এবং এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করছে। লাস্ট উইক সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বরাবর এসে সাপোর্ট নেয়, এবং এখান থেকে ঘুরে দাঁড়ায়, এবং উইকেন্ডে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে ক্লোজ হয়। সো এই উইকে যদি সেক্টরটি
20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি বর্তমানে রয়েছে 47.2-তে। 47.2-র উপর যদি ঘুরে দাঁড়ায় এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এই সেক্টরের জন্য এখন শর্ট টার্ম টার্গেট হচ্ছে 53, কারণ রিসেন্টলি 53 থেকে রিজেক্ট হয়। বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 46.8-এ। সো এই সেক্টরটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 46.8। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এর নিচে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, কারণ বারংবার এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এগিয়ে যাচ্ছে। সো উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি অবস্থান করছে 45.2-তে। এখন আমরা তুলে ধরছি উইকলি চার্টে টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করার কারণে অনেকটা নিচে নেমে যায়। সাপোর্ট পয়েন্টটি ছিল, গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি ছিল 41.4-এ। এটিকে একটি কি সাপোর্ট বলা যায়। এই সাপোর্টটি ব্রেকডাউন করার কারণে সেক্টরটি অনেকটা নিচে নেমে আসে এবং বর্তমানে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি সেক্টরটি 78%-এর যে সাইকেলটি, এই সাইকেলটি কমপ্লিট করে এবং এখানে এসে সাপোর্ট নেয়। সো টেক্সটাইল সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 35.2। বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 35.9-এ। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে এই সেক্টরটি একটি সুইটেবল জোনে রয়েছে। আর সেক্টরটি যে জোনটিতে এসে ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এখন, সেটি হলো 41.4। যেহেতু কি সাপোর্টটি ব্রেকডাউন হয়েছে, এই সাপোর্ট লাইনটি এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং সেক্টরটি গতিশীল হবে 41.4-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে। সো শর্ট টার্গেট হিসেবে আমরা এই সেক্টরে যদি এন্ট্রি নিই তাহলে ফার্স্ট টার্গেট আমরা সেট করব 41.4 এবং সেকেন্ড টার্গেট হবে 50। সো আশা করছি সেক্টরটি এই উইকে 35.2 এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং ডে চার্টে যদি আজকের দিনের ক্যান্ডেলটি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু লং লেগড ডোজি ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো ডোজি ক্যান্ডেলও অনেক সময় কিন্তু রিভার্সাল সিগন্যাল হিসেবে অ্যাক্ট করে। সো এখান থেকে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করছি 35.2 এই সাপোর্টটিকে রেসপেক্ট করে টেক্সটাইল সেক্টর এই জোন থেকে ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন করবে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট এবং এই চারটি সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।